প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব, মহান স্রষ্টা, মহান পালনকর্তা, সেই মহান রাব্বুল আলামিনের নিকট আলহামদুলিল্লাহ। আমি সেদিন একজনের সাথে গল্প করছিলাম, বলছিলাম যে কেউ যদি বাসা থেকে বের হয়, বের হওয়ার পরে যদি ওই লোককে খোঁজার জন্য বাইরে থেকে কেউ আসে, যদি তার সন্তানকে জিজ্ঞাসা করে, বাসায় বলে গেছে যে আমি ঢাকা যাচ্ছি, ধরেন বাসায় শফিকুর বের হয়ে মৌচাকও যায় নাই, ওই সময় একজন এসে জিজ্ঞাসা করে যদি তার সন্তানকে যে বাসায় আছে, তখন তার সন্তান উত্তর দেয় যে আব্বা তো বাসায় না, আব্বা ঢাকায় গেছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা এই বছর হজের নিয়ত করেছেন, হজ করতে যাবেন, তারপর থেকে আপনারা এই বছরের হাজি, এবং আপনাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে ধাপে ধাপে আপনাদেরকে হাজি বলে সম্বোধন করা হচ্ছে, ইয়া হাজি। এবং মক্কা এবং মদিনায় সে বাইতুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যখন আপনারা যাবেন, ইয়া হাজি বলে আপনাদেরকে ডাকবে। তা আপনারা এখন থেকেই নিয়ত করার পর থেকেই আপনারা বরকতময়, আপনারাও নিজেদেরকে সকল ধরনের ফায়সা কর্ম থেকে নিজেদেরকে মুক্ত করে শরীর শুদ্ধ করছেন, এবং আপনারা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকছেন। আমি এই হাজিদেরকে মানে আপনাদের কাছে প্রথমেই আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে আপনাদের সাথে সাথে আমরা যারা দেশে রয়ে গেছি, আমরা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে, এই মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে আল্লাহ কবুল করে নেন, আমাদের উপর রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেন। প্রথম দোয়াটা বক্তব্য প্রত্যেকে যাকে কথা বলতে দিবেন তারই বক্তব্য মানে বক্তা শিক্ষকের মতো কথা বলতে সবারই ভালো লাগে। তো বক্তব্য দিলে পয়েন্টের অভাব নাই, যে কোনো লোকে। এত পয়েন্ট করব না, যেহেতু নামাজের সময় পার হয়ে যাচ্ছে, অনেকের মধ্যে নামাজটা